আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমার ভিডিওটা, কাছ থেকে দূর থেকে, দেশ থেকে বিদেশ থেকে দেখতে থাকুন, বেশি করে আর শেয়ার করে দিবেন। তো সর্বপ্রথম আমি আল্লাহ পাকের দরবারে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিলাম যে আমরা একটি সংবাদ পেয়েছি গতকালকে, জালিম শাসক শেখ হাসিনার কালকে ফাঁসির রায় শুনে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম। তা আমার মন সাক্ষী দিচ্ছি, বাংলাদেশের শতকরা 90.5% লোক আনন্দিত এবং খুশি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেছে। এরপরে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন আরেকজনকে মিষ্টি খাওয়াই দিচ্ছে। যেদিন বাংলার জমিনে এই শেখ হাসিনা ফেরাউনের বংশধর ফাঁসি কার্যক্রম শেষ হবে, সেদিন বাংলাদেশে আর কোনো মিষ্টিও থাকবে না। কাজেই বাংলাদেশের আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই শেখ হাসিনার হুকুমে হাজার হাজার আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করে দিয়েছে। শাপলা চত্বরে হাজার হাজার জনতা আলিম ওলামাদেরকে শহীদ করে দিয়েছে, রক্তে লাল হয়ে গিয়েছিল, আপনারা জানেন। কাজেই এই রক্ত কখনো ব্যথা যাবে না, সেটা অবশ্যই আল্লাহ পাক বাংলার জমিনে তাম পৃথিবীর সকল মানুষকে দেখাবে যে জালেম শাসকদের কি পরিণতি। আর দেশ থেকে সে পালিয়ে গেছে, এই একটা বিষয়। ফাঁসির রায় কার্যকরী হবে, বাংলাদেশে আনবো ইনশাল্লাহ। এই শেখ হাসিনা ভারত থাকলেও যেভাবেই হোক ইনশাল্লাহ বাংলাদেশের সকল তৌহিদি জনতা, ছাত্র জনতা যারা আছে সকলেই মিলিয়ে আমরা শেখ হাসিনাকে এনে বাংলার জমিনে ফাঁসি কার্যক্রম করব ইনশাআল্লাহ। আর বিশেষ করে কথা হলো যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের দেশ সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হবে, এই দেশকে সুন্দর করতে হবে, এই দেশের জালিম শাসক মুক্ত করে আমরা কোরআনের একটি আইন চালু করব, সৎ লোকের শাসন, আল্লাহ পাকের আইন। কাজে আগামী নির্বাচন কোরআনের নির্বাচন, আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কাজে আপনি যদি সত্যিকারী মুসলমান হয়ে থাকেন, কোরআন পার্লামেন্টে নেবেন, সংসদে আলিম ওলামারা থাকবে, কোরআন থেকে তারা কথা বলবে। আর যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, অবশ্যই তারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে কাজ করবে। সকলকে এই আহ্বান জানিয়ে আমি সকলের কাছ থেকে দোয়া নিচ্ছি। এই মুহূর্তে আমি আপনাদের কাছে দোয়া নিয়ে আমি আমার আলোচনা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।